আসসালামু আলাইকুম। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই যে কথাটা, এটা দেখা মাত্র আমার কাছে খুব কি বলবো, যে বিস্ময়িত হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। যে খুব ভালো লেগেছে যে হ্যাঁ, ডিসিশনটা খুব সুন্দর। কারণ আমাদের দেশের 53 বছরের ইতিহাসে কি একটা দিন ছিল এই 5ই আগস্ট। এবং এই সরকারকে, এই 16 বছরের ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে সেই জিনিসটা আমরা সংরক্ষণ করব, জাদুঘর করব, খুব অবিশ্বাস্য, খুব সুন্দর একটা সিদ্ধান্ত বলবো, খুব সুন্দর একটা চিন্তা বলবো। পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ক্রীড়াপতিদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি হিসেবে, এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। দ্রুত এ বিষয়ে কার্যক্রম শুরু করা হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, গণভবন যে অবস্থায় আছে জনগণ যেভাবে রেখেছেন সে অবস্থায় রাখা হবে। এর মধ্যে ভিতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। তো এই যে ব্যাপারটা, এটা পড়ার পরে আমার আসলে অনেক কিছু মনে পড়ে গেল। একে তো জিনিসটা যখন জাদুঘর হয়ে যাবে তখন কিন্তু ব্যাপারটা সারা জীবনের জন্য, অর্থাৎ এই ফ্যাসিবাদী সরকারকে মানুষ ভুলতে চাইলেও আর কখনো ভুলতে পারবে না। অবশ্যই তাদের মনে থাকবে যে হ্যাঁ, ফ্যাসিবাদী একটা সরকার ছিল 16 বছর ধরে, যারা এই গণভবনে থেকেছে। এটা একটা যেমন ব্যাপার। আর 2 নাম্বার আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল যে শেখ হাসিনার এই গণভবনের প্রতি একটা লোভ ছিল। উনি কিন্তু 96 সালে যখন প্রধানমন্ত্রী হয়ে আসেন তখন ওনার মধ্যে সবসময় তো উনি বলতেন যে বাংলাদেশকে স্বাধীন করেছেন শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর রহমান। এটা উনি সবসময় মনে করতেন এটা ওনার বাবার দেশ, ওনার বাবা স্বাধীন করেছেন। তো এই দেশে ওনার এই জন্য এতটাই সম্মান পাওয়া উচিত যে এই গণভবনটা ওনার এবং ওনার বোনের হওয়া উচিত, এবং বাংলাদেশের মানুষ ওনাকে 1 টাকা মূল্যে এটা ওনার কাছে বিক্রি করেছেন এবং ওনাকে সৌজন্য হিসেবে দান করেছেন। এরকম একটা ব্যাপার উনি তখন আইন পাশ করে নেন। এই গণভবনটা ওনার এতটা পছন্দের এবং এতটাই উনি এটার প্রতি একটা লোভ ওনার ছিল যে উনি 2 বোনের নামে এটা 1 টাকা মূল্যে কিনে নিয়েছিলেন, বা ওনাকে বাংলাদেশের মানুষ উপহার হিসেবে দিয়েছে, এরকম একটা ব্যাপার উনি তখন বুঝিয়েছিলেন। তারপরে তো খালেদা জিয়া সরকার আসার পর ওটা সবার আগে এই আইনটা বাতিল করা হয়। উনি আইন করে এটা নিয়েছিলেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জিনিসটা যখন আমার মনে পড়ে গেল না, খুব অবাক লাগলো যে সেই গণভবন উনি 16 বছর থেকেছেন। উনি ওনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালো লাগা সব এখানে উনি পূরণ করেছেন। কিন্তু শেষ বল না, শেষ ভালো যার সব ভালো তার, কিংবা শেষ খারাপ যার সব খারাপ তার। আজ সেই গণভবন উনার নামে ভালো একটা কথার জন্য কিন্তু এই জাদুঘর হচ্ছে না। আপনি চিন্তা করেন যে একটা ফ্যাসিবাদী সরকারের স্মৃতি জাদুঘর হচ্ছে, যেখানে গেলেই মানুষ, এই বাংলাদেশের মানুষ যতদিন বাঁচবে ততদিন এখনকার আমরা যারা আছি, আমাদের সন্তানেরা, এর পরের প্রজন্ম সবাই দেখবে যে এই জায়গায় 16 বছর একটা ফ্যাসিবাদী সরকার ছিল, যিনি গুম করাতেন, খুন করাতেন, এবং ওনার কথার বিরুদ্ধে হলেই গুলি করতেন। এবং এই গুলি করার জন্য ওনাকে একবার চিন্তা করতে হতো না, সেটা যদি হেলিকপ্টার থেকেও গুলি করতে হয় উনি করতেন। ওনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য উনি যে কোনো কিছু করতেন। এই গল্পগুলো মুখে মুখেই এখন শুধু না, এই স্মৃতি জাদুঘরের মাধ্যমেও ছড়িয়ে যাবে। কি অদ্ভুত একটা প্রকৃতির প্রতিশোধ না? এই গণভবনকে সে একদম ব্যক্তিগত করতে চেয়েছিলেন। এরপরে তো সে ভেবেছিলেন যে তার জীবদ্দশার এখান থেকে তার নামতে হবে না, তিনি যতদিন বাঁচবেন কেয়ামত পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং এই গণভবনেই থাকবেন। আর আজকে এই গণভবন জনগণের জন্য উন্মুক্ত থাকবে। জনগণ সেখানে যখন ইচ্ছা যেতে পারবে, দেখতে পারবে, এবং যেভাবে জনগণ রেখে দিয়েছিলেন 5ই আগস্ট 2024 সালে, ঠিক সেভাবেই এটা স্মৃতি জাদুঘর হিসেবে থেকে যাবে। আমি শুধু এটা চিন্তা করেই ভাবলাম যে একটু বলি যে একটা দেশে ফ্যাসিবাদী বলেন, খারাপ কাজ করে বলেন, একদিন না একদিন না ধরা পড়তেই হয়।